এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। হাড়ভাঙ্গা খাতুনি খেতেও তার সংসারে অভাব দূর হতো না। হায় রে কপাল, সারাটা দিন মাথায় এত কাজ করি তবু দুবেলা পেট ভরে খেতে পারি না। এই অভাব কি কোনোদিন ঘুচবে না? ওগো শুনছো, ঘরে চাল নেই, কাল কি খাবো আমরা? কি চাল নেই? হ্যাঁ, একদম শেষ। চিন্তা করো না, আজ হাটে গিয়েছিলাম, জমানো অল্প কিছু টাকা দিয়ে এই হাঁসটি কিনে নিচ্ছি। দেখি হাঁসটি যদি ডিম পারে তবে হয়তো কিছু সুরা হবে। জরিনা, ও জরিনা, জলদি এসো, দেখে কান্দো। কি হয়েছে, একটু চেঁচামেচি করছো কেন? আমাদের হাঁসটা সাধারণ ডিম পারেনি, এটি একটি সোনার ডিম। ও মা, এ তো সত্যি সোনা, আমরা তো বড়লোক হয়ে গেলাম। সেই দিন থেকে হাঁসটি রোজ একটি করে সোনার ডিম পাড়তে লাগলো। ডিম বিক্রি করে কৃষকের অভাব দূর হলো। সে ভালো বাড়ি বানালো, ভালো পোশাক পরলো। রোজ মাত্র একটা করে ডিম, ধুর আর ভালো লাগে না। একটু ধীরে ধীরে বড়লোক হয়ে কি লাভ? হাঁসটা পেতে নিশ্চয়ই এখনই ভরা সোনার ডিম আছে। এখন বেশ সুখেই আরে আছি। এটা আমাদের ভাগ্য বদলে দেবে। সুখ চাই, আমার আরো চাই। ভাবছি রোজ অপেক্ষাখানা করে হাঁসের পেটটা আজই চিনে ফেলবো, আর আমি হবো দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। ওগো, এমন কাজ করো না, হাঁসটি মরে গেলে আর কিছুই পাবে না। লোভ সংবরণ করো। তুমি চুপ করো, তুমি আর কি বোঝো? আমি এখনই সব ডিম বের করবো। আমি কি করলাম, কি হলো, ডিম পেয়েছো? না, হাঁসের পেটে কোনো ডিম নেই। সাধারণ হাঁসের মতো নারী ভুড়ি চালার কিছু নেই। হাই হাই, লবণ সোনা হাঁসটাকে মেরে ফেলাম। আমি তো আগেই বারণ করেছিলাম, এখন রোজকার ও একটা ডিমও আর পাবে না। আমার সব ছেলে আমি সব হারালাম। কৃষক তার ভুল বুঝতে পারলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে আবার আগের মতো গরিব হয়ে গেল। তাই তো বড় নষ্ট, লোভের ফল কখনোই ভালো হয় না।